আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বেড়াদার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভাই বেড়াদার, আপনারা অবশ্যই আমার প্রতি রাগ অভিমান বিগত 4টা আপডেট আপনাদের দিতে পারি নাই। আজকে মে মাসের 19 তারিখ রবিবার। আজকে খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসছি। ঢাকা বিএফএস, সিলেট বিএফএস এবং চট্টগ্রাম বিএফএস, এই 3টা বিএফএস থেকে আজকে ওয়ার্ক ভিসা, ফ্যামিলি ভিসা, ট্যুরিস্ট ভিসা কী পরিমাণ ভিসা পাইছে এবং কী পরিমাণ ভিসা রিজেক্ট খাইছে, এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়ে দিব। বিগত 4 দিন আসতে পারি না ভিডিও নিয়ে, অসুস্থ ছিলাম, যে কোনো কারণে সমস্যা ছিল, এই জন্য আসতে পারি না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রতিনিয়ত আপনাদের আপডেট দিয়ে যেতে পারি। আর হ্যাঁ, অবশ্যই আমি আপনাদের প্রতিনিয়ত আপডেট দিয়ে যাব। তো আজকে কথা বলবো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। কথা বলবো, কিছু ভাই প্রশ্ন করছেন 2024 সালে কেন আমাদের ফাইলগুলো রিজেক্ট খাচ্ছে। আর কথা বলবো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের ফাইলগুলো কবে নাগাদ দিতে পারে, আর বিএফএস গ্লোবালে কী পরিমাণ অরিজিনাল নুলস্তা জমা পড়ে আছে, সবই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ, না টেনে ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো প্রথমে চলে আসি ঢাকা বিএফএস গ্লোবাল নিয়ে। ঢাকা বিএফএস গ্লোবালে আজকে 50+ কালেকশন করতে গেছে, এর মধ্যে 3টা ভিসা লাগছে, 2টা স্পন্সার, একটা এগ্রিকালচারাল। আগস্ট মাসের 21 তারিখ একটা এগ্রিকালচারের ভিসা লাগছে। এক ভাই আমাকে বুধবারে বলছিল যে রেডি ফর কালেকশন পাইছি, কবে গেলে ভিসা পাবো? আমি বলছি রবিবারে যান, অবশ্যই ভিসা পাবেন ইনশাআল্লাহ। ভাইয়াটা আমাকে মিষ্টি খাওয়া দিতে আছে, ধন্যবাদ ভাইয়া ভিসা পাইছেন জানানোর জন্য। আর আগস্ট মাসের 22 তারিখ একটা স্পন্সার, আগস্ট মাসের 9 তারিখ একটা স্পন্সার পাইছে। এই ছিল ঢাকা বিএফএস গ্লোবালে ওয়ার্ক ভিসা সর্বশেষ আপডেট। আজকে কিন্তু ঢাকা বিএফএস গ্লোবাল থেকে প্রায় 10টা পাসপোর্ট রিজেক্ট খাইছে, দেখা গেছে 24 সালে। অনেকে প্রশ্ন করছেন, ভাই কেন আমি রিজেক্ট খাইছি? 24 সালের নুলস্তা কি ফ্যাক্ট ছিল? দেখেন, কিছু নুলস্তা ফ্যাক্ট ছিল। এখন বলবেন যে ভাই আমাদের তো অ্যাপয়েন্টমেন্ট নিচে নুলস্তা চেক করে না, এগুলো অ্যাপয়েন্টমেন্ট নুলস্তা চেক করে নেয় না, এগুলো আগে ছিল। হ্যাঁ, আর কিছু অ্যাপয়েন্টমেন্ট চেক করার পরও নুলস্তা রিজেক্ট আছে, সেগুলো সঠিক তথ্য আমি এখনও জানতে পারি নাই। আমি যদি জানতে পারি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো, না জেনে তো ভুলভাল তথ্য দিয়ে আপনাদের লাভ নাই, তাই না ভাই? অবশ্যই ওই তথ্যগুলো জেনে আমি আপনাদের সেই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবো কেন অ্যাপয়েন্টমেন্ট আপনাদের সঠিক নুলস্তা চেক করার পরও রিজেক্ট খাচ্ছেন। এখন 24 সালের কিছু পাসপোর্ট রিজেক্ট খাচ্ছেন। এবার আসি ঢাকা বিএফএস গ্লোবালের ফ্যামিলি ভিসা নিয়ে। ঢাকা বিএফএস থেকে আজকে প্রায় 20টা প্লাস ফ্যামিলি ভিসা লাগছে, 20 জন, হিউজ পরিমাণ একটা ফ্যামিলি ভিসা দেখা গেছে। এর মধ্যে আগস্ট মাসের 7 তারিখ, আগস্ট মাসের 9 তারিখ, আগস্ট মাসের 20 তারিখ এক আপু পাইছে, তার একটা মেয়ে বাবু ছিল, ধন্যবাদ আপু জানানোর জন্য। আগস্ট মাসের 21 তারিখ, আগস্ট মাসের 22 তারিখ, আগস্ট মাসের 31 তারিখ, আগস্ট মাসের 17 তারিখ এক ভাইয়া ইতালিতে থাকে, তার ওয়াইফের জন্য, সে আমার ভিডিও দেখে, ধন্যবাদ ভাইয়া জানানোর জন্য। আগস্ট মাসের 31 তারিখ, আগস্ট মাসের 27 তারিখ, আগস্ট মাসের 24 তারিখ এবং সেপ্টেম্বর মাসের 7 তারিখ একটা পাসপোর্টে ভিসা লাগছে, এক আপু পাইছে। সেপ্টেম্বর মাসের 17 তারিখে একটা লাগছে, সেপ্টেম্বর মাসের 24 তারিখে লাগছে এবং সেপ্টেম্বর মাসের 13 তারিখ একটা ছিল। অক্টোবর মাসে 10 তারিখ ছিল একটা, অক্টোবর মাসে 11 তারিখ লাগছে এবং অক্টোবর মাসে 19 তারিখ একটা ছিল। এই ছিল ঢাকা বিএফএস গ্লোবালে ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসার সর্বশেষ আপডেট। দেখেন, অনেক সঠিক নুলস্তা জমা দেওয়ার পরও রিজেক্ট খাওয়ার কারণ কি জানেন? আপনাদের মধ্যস্থকারীকে বলবেন নুলস্তা পাওয়ার সাথে সাথে যেন এম্বাসিতে বিএফএস গ্লোবালের সাথে সাথে জমা করে দেন। দেখেন, একটা এক্সাম্পল দিই। ধরেন আমার কোম্পানিতে নুলস্তা উঠার পারমিশন দিছে গভর্নমেন্ট 10টা, জায়গায় জায়গায় কোম্পানি থেকে কিন্তু অনেকে আবেদন করে, এর মধ্যে উঠে গেছে 20টা, 10টা 20টাই কিন্তু সঠিক নুলস্তা, আর 10টা কী করবে? এম্বাসি থেকে রিজেক্ট করে দিবে। এই জন্য আপনি দ্রুত পায়া, দ্রুত যেন বিএফএস গ্লোবাল জমা দেন, দ্রুত ভিসা পায়া যেন আপনি ইতালি এন্ট্রি করতে পারেন, তাহলে আপনাদের জন্য ভালো। এটা কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ, তো সবাই মনে রাখবেন। এবার চলে আসি চট্টগ্রাম বিএফএস গ্লোবাল আপডেট নিয়ে। চট্টগ্রাম বিএফএস গ্লোবাল আজকে 40+ কালেকশন করতে গেছে, এর মধ্যে হিউজ পরিমাণে ভিসা লাগছে, আজকে 9টা ভিসা লাগছে। এতদিন কিন্তু চট্টগ্রাম থেকে 2টা একটা ভিসা লাগছে, আজকে কিন্তু হিউজ পরিমাণে একটা ভিসা লাগা দেখা গেছে। এর মধ্যে 4টা স্পন্সার, 5টা এগ্রিকালচারের ভিসা ছিল। আগস্ট মাসের 9 তারিখ একটা স্পন্সার, আগস্ট মাসের 16 তারিখ 2টা স্পন্সার ছিল। এর মধ্যে একটা ভাইয়া বলছিল মঙ্গলবারে রেডি ফর কালেকশন করতে গেছে, বলছিল ভাই বৃহস্পতিবারে যাব না বুধবারে যাব, আমি বলছি রবিবারে যান। তো ভাইয়া ধন্যবাদ কথাটা রাখার জন্য, ভিসা পাইছেন, কনগ্রাচুলেশন।
এবং আগস্ট মাসে 21 তারিখ একটা স্পন্সর ভিসা লাগছে। আগস্ট মাসের 17 তারিখে একটা এগ্রিকালচারের ভিসা লাগছে। আগস্ট মাসের 22 তারিখে একটা এগ্রিকালচারের ভিসা লাগছে। সেপ্টেম্বর মাসে 11 তারিখ একটা এগ্রিকালচার ভিসা লাগছে এবং সেপ্টেম্বর মাসে 17 তারিখ একটা এগ্রিকালচার ভিসা ছিল। অক্টোবর মাসে 22 তারিখ একটা এগ্রিকালচার ভিসা ছিল। ভাইয়া ধন্যবাদ জানানোর জন্য। আপনার সবসময় ভাইয়া আমার ভিডিওটা দেখে কন্টিনিউ আমার ভিউয়ার্স, ওনাকে আমি বলছি অবশ্যই এই মাসে আপনি ভিসাটা পাবেন লাস্টের দিকে। তো যাই হোক, সৌভাগ্য ভাইয়া ভিসাটা 19 তারিখের মধ্যে পেয়ে গেছে। ধন্যবাদ ভাইয়া জানার জন্য। এবার চলে আসি চট্টগ্রাম বিএফএসের ফ্যামিলি ভিসা না। চট্টগ্রাম থেকে আজকে প্রায় 10টা ফ্যামিলি ভিসা লাগছে। আগস্ট মাসে ছিল, সেপ্টেম্বর মাসে ছিল এবং অক্টোবর মাসে ছিল। দেখেন সেপ্টেম্বর অক্টোবর ফ্যামিলি ভিসা কন্টিনিউ দিচ্ছে, কিন্তু আপনাদের ওয়ার্ক ভিসাগুলো খুব দ্রুতই চালু হবে অক্টোবর, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর কিন্তু। তো এটার টেনশনের কারণে আমি সবারই বলছি, আপনাদের যাদের সঠিক মূল্যস্থা আছে আপনারা অবশ্যই ভিসা পাবেন, 100% ভিসা পাবেন। চিন্তার কারণ নাই, খুব দ্রুতই সামনের মাসে দেখবেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মধ্যে ভিসাগুলো দেওয়া চালু হয়ে গেছে আগস্ট মাসের মতো। এবার চলে আসি চট্টগ্রাম বিএফএস গ্লোবালের ফ্যামিলি ভিসার নিয়ে। ফ্যামিলি ভিসা চট্টগ্রাম থেকে 10টা পাইছে। আগস্ট মাসের 15 তারিখ একটা ছিল, আগস্ট মাসের 16 তারিখ একটা ছিল, আগস্ট মাসের 21 তারিখ একটা ছিল, আগস্ট মাসের 31 তারিখ একটা ছিল, আগস্ট মাসের 10 তারিখ একটা ছিল এবং আগস্ট মাসের 24 তারিখ একটা ছিল। সেপ্টেম্বর মাসে 11 তারিখ একটা ভাইয়া ছিল, ইটালি থাকে, ওনার ওয়াইফ পাইছে। ধন্যবাদ ভাইয়া জানানোর জন্য। সেপ্টেম্বর মাসে 18 তারিখ ছিল এবং সেপ্টেম্বর মাসে 24 তারিখ একটা ছিল। অক্টোবর মাসে 9 তারিখ এবং অক্টোবর মাসে 23 তারিখ ছিল। এই ছিল চট্টগ্রাম বিএফএস গ্লোবালে ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসার সর্বশেষ আপডেট। চট্টগ্রাম থেকে কিন্তু আজকে ওয়ার্ক ভিসার কিছু 24 সালের ফাইল রিজেক্ট করতে দেখা গেছে ঢাকার মতো। 24 সালের কিছু ফাইল কিন্তু দিয়ে দিতেছে, কিন্তু 24 সালের ভিসা কিন্তু লাগতে দেখা যেতেছে না। এর কারণ হইতেছে 24 সালে প্রায় ফ্যাকনুলস্তা অনেক জমা পড়ে গেছে। 13 নম্বর কারণ দেখা জমা দিতে কারণ দেখা রিজেক্ট করতেছে। আরেকটা কারণ কিন্তু আমি আপনাদের বলছি কিছুক্ষণ আগে, এই কারণটাও ছিল। এবার চলে আসি সিলেট বিএফএস গ্লোবাল থেকে। সিলেট বিএফএস গ্লোবাল বরাবরই ভালো ভিসা রেশিও থাকে, তো আজকে কিন্তু অত একটা ভিসা লাগে না। আজকে সিলেটও কালেকশন খুব কম ছিল, 12+ কালেকশন ছিল। এর মধ্যে 2টা ভিসা লাগছে, একটা স্পন্সর একটা এগ্রিকালচারার। এর মধ্যে আগস্ট মাসে ছিল 16 তারিখে একটা স্পন্সর এবং 22 তারিখে একটা এগ্রিকালচারার। যে 22 তারিখে যে ভাইয়াটা পাইছে বৃহস্পতিবার আমাকে জানাইছিল রেডি ফর কালেকশন আইছে ভাইয়া। আজকে আমাকে বিকালে জানাইছে ভাই আমি ভিসা পাইছি আলহামদুলিল্লাহ সিলেট থেকে। এই ছিল সিলেট বিএফএস গ্লোবালের ওয়ার্ক ভিসা সর্বশেষ আপডেট। এবং চলে আসে সিলেট বিএফএস গ্লোবালের ফ্যামিলি ভিসা নিয়ে। সিলেট বিএফএস গ্লোবাল থেকে আজকে প্রায় 5টা ফ্যামিলি ভিসা লাগছে। এর মধ্যে আগস্ট মাসের 27 তারিখ একটা ছিল, আগস্ট মাসের 15 তারিখ, আগস্ট মাসের 16 তারিখ এবং আগস্ট মাসের 22 তারিখে এক আপু, তার 2টা বাবু ছিল সাথে, ভিসা পাইছে উনি। ধন্যবাদ আপু জানানোর জন্য। এবং সেপ্টেম্বর মাসের 27 তারিখ একটা ছিল। সেপ্টেম্বর মাসে 13 তারিখ ইটালি থাকে ভাইয়া। সবসময় আমার ভিডিও দেখে বলি ভাই পাবেন এই মাসে। ভাইয়া মিষ্টি খাওয়াইতে চাইছে, ধন্যবাদ ভাইয়া, যোগাযোগ রাখেন ইটালিতে। এই ছিল সিলেট বিএফএস গ্লোবালে ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা সর্বশেষ আপডেট। 2024 সালে ফাইল কেন রিজেক্ট খাচ্ছেন? ফ্যাকনুলস্তা ছিল বেশিরভাগই। 24 সালে ফ্যাকনুলস্তা জমা পড়ছে জানা গেছে। হ্যাঁ, 24 সালের আর কিছু কারণ হয়েছে। আপনার নুলস্তা সঠিক হওয়ার কারণে অনেক ভাই কোশ্চেন করেন কেন ভিসা পাচ্ছি না। এর কারণ হইতেছে আপনার কোম্পানি থেকে 10টা ভিসা দেওয়ার পারমিশন আছে, কোম্পানি থেকে 15টা ভিসা, এর মধ্যে আপনি পড়ে গেছেন ব্যাড লাক। আপনার ভিসাটা বিএফএস গ্লোবাল জমা পড়তে লেট হয়ে গেছে। আপনার আগে যারা দিছে এরা ভিসা পেয়ে চলে গেছে। এই ছিল কারণ, বুঝতে পারছেন? আর 13 নম্বর কিছু কারণ ছিল, 13 নম্বর কারণ দেখে রিজেক্ট করছে। আর একটা ট্যুরিস্ট ভিসা ছিল সিলেট বিএফএস গ্লোবাল থেকে অক্টোবর মাসের 17 তারিখ। ভাইয়া ধন্যবাদ, ভাইয়া আমাকে জানাইছে। খালি বলতো ভাইয়াটা প্রায় বলতো ভাই কবে পাবো অক্টোবর মাসে জমা করছি 17 তারিখে। তো ভাইয়াটা আজকে ট্যুরিস্ট ভিসা পাইছে। তো এই ছিল ঢাকা বিএফএস, সিলেট বিএফএস এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেট। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। অবশ্যই নেক্সট ভিডিও কোনো একটা আপডেট নিয়ে চলে আসবো গুরুত্বপূর্ণ। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।